আসফক কালবু, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে। কোনো সন্দেহ আছে? এই দুনিয়ার জীবন আমি ইল্ডিংয়ের মালিক পেলাম, বিল্ডিংয়ের মালিক পেলাম, যদি আমি কবর এবং আখিরাতের আমল নিয়ে না যেতে পারি, আমার ওই সম্পদ কোনো কাজ আসবে না। সুতরাং আমরা তার ওই আখিরাত এবং কবরকে শান্তিময় সুখময় করার জন্য এই আন্দোলন আছে। কোনো সন্দেহ আছে? আর যদি এটা না থাকে, তারা এই সংগ্রামে টিকে থাকতে পারবে। এটা আল্লাহর কথা। আল্লাহ সূরা নিসার মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়াল ইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়ারজুনা হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দেখেন, আল্লাহ এখানে বলেছেন তারাই আল্লাহর রাস্তায় দিন কায়েমের সংগ্রামে লিপ্ত থাকতে পারবে। হাজারো ঝঞ্ঝা বিক্ষুব্ধ, হাজারো বিপদ আপদ, চাকরিচ্যুত হোক, বরখাস্ত করে দেওয়া হোক, কিন্তু তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। তারাই যারা দুনিয়ার এই জীবনকে আখিরাতের অনন্তশীল জীবনের বিনিময়ে বিক্রয় করে। আল্লাহ রাব্বুল বলেছেন, ওমান ইয়াকফুর আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেল কিনা গেল না, এটা আমার বিবেচ্য বিষয়। আমার বিবেচ্য বিষয় হলো আমি কতটুকু করতে পারলাম, ঠিক কিনা বলেন? এই জন্যে আমি দাওয়াতি জনসংযোগ পক্ষকে সামনে একটা কথা বলবো, এরপরে এই অংশটা পরে মনে রাখে মনে করে দিব। সূরা ইয়াসিনটা আপনারা পড়েছেন নাকি? ইজা জাআকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা ওয়ালা ইয়া কওমি তাবিউল মুরসালিন। অ্যান্তাকিয়া নামক গ্রাম থেকে আল্লাহর তিনজন রাসূল 700 লোক এই আয়াতের ব্যাখ্যা দেখে নেবেন। আমাদের কাছে বের হয়েছে। বের হওয়ার পর একজন ব্যক্তি হলো অন্ধ, সে তার কাঠ মিস্ত্রির কাজকর্ম করে। পরে ব্যাখ্যাটা কিভাবে করে এটা যাবে না, সময় কম। তখন আল্লাহ তিনজন নবী দাওয়াত দিতে গিয়ে বললেন যে আমরা তোমাদের দাওয়াত হবে, এটা আমরা যদি তোমার এই অন্তঃস্থের উপর হাত বুলিয়ে দিই, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। তাই নাকি? একটু মোবাইল বন্ধ রাখতে হবে।